হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের এফসিআই নিয়ে আরও দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেব, এই ভিডিওতে দেব। সেটা হচ্ছে জব প্রোফাইল, ক্লিয়ার, আর স্যালারি। জব প্রোফাইল এবং স্যালারি তো হয়তো অল্প সময় লাগবে, কিন্তু জব প্রোফাইল বলতে গেলে কিন্তু অনেক বড় বিষয় বোঝানো হয়, ঠিক আছে? তো এই জব প্রোফাইল কি, কিভাবে কাজ করবে তোমরা, ঠিক আছে? অ্যাকচুয়ালি এফসিআই কি, কিভাবে ফরমেশন হয়েছে, ঠিক আছে? আমরা এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ওকে, তো সবার প্রথমে আমি তোমাদের বলি, দেখো এইটা ছিল যে কিছুদিন আগে এফসিআই সেটা শর্ট নোটিশ একটা জারি করেছিল, একটা শর্ট নোটিশ জারি করেছে যে আমাদের এই ভ্যাকেন্সি আছে, ম্যানেজার লেভেলে এই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো, বৃত্তান্তগুলো কিন্তু কয়েকদিন আগে পোস্ট করেছে। তো সেখান থেকে তোমরা নানান ভিডিও তোমরা দেখেছো। এবার আজকে জব প্রোফাইল নিয়ে কোনো ভিডিও নেই। জব প্রোফাইল কীভাবে কাজ করবে, কতটা কাজ করতে হয়, সমস্ত বিষয় আমরা আলোচনা করব। যদি আমরা এফসিআই দেখি বিষয়টা, এফসিআই, ঠিক আছে, এই এফসিআই ফুল ফর্ম কী করে সবাই জানি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, লিমিটেড। লিমিটেড মানে কিন্তু সে মাথা রাখার চেষ্টা করবে, সরি নিগম, নিগম তো মানেই তো মাথা রাখার চেষ্টা করবে যে সরকারের অধীনে, যেমন রেলওয়ে, সেও কিন্তু সরকারের অধীনে। তো এই যে বিষয়টা আমরা দেখছি, এফসিআই অ্যাকচুয়ালি ফরমেশন হয়েছে, যদি আমরা খুব ভালোভাবে দেখি, এফসিআই 14ই জানুয়ারি, ঠিক আছে, 14ই জানুয়ারি 1965 সালে কিন্তু ফরমেশন হয়েছে, 1965। ওকে, 1965 ফরমেশন হয়েছে। এফসিআই কাজ কি যদি বলা হয়, এফসিআই কাজ যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে খাবার, এই যে আমরা যে ফসল উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এই ফসল উৎপাদনগুলোকে রিজার্ভ করা, ফুড কোয়ালিটি চেক করা, ঠিক আছে, ফুড ইন্সপেক্ট করা, ঠিক আছে, ফুডগুলো কোথায় সাপ্লাই করব, কোন জায়গায় সাপ্লাই করবো, ভারতে কতটা ফুড রিজার্ভ করে রাখবো, সমস্ত বিষয়ে কাজ হচ্ছে কিন্তু এফসিআই কাজ, ঠিক আছে? এবার আমি যদি তোমাদের একটা ডেটা এখানে লিখে আমি তোমাদের দেবো যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল এফসিআই অফিস রয়েছে 15,000, ঠিক আছে, 15,000 এফসিআই অফিস আছে। ওকে, অফিস আছে। তো এই অফিসেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এসছে, এই অফিসেই নিয়োগের ব্যাপারটা এসেছে। তার আগে বলি এফসিআই কাজের ধরনটা কেমন, কেমন ধরনের কাজ হয় এখানে বুঝতে পারো। ধরো একজন চাষি ভাই কি করছে, খুব ভালো করে বোঝো জায়গাটা। একজন চাষি ভাই, ঠিক আছে, চাষি ভাই কি করছে, চাষ করছে, চাষ করার পর সেই ফসলটাকে বিক্রি করছে, ক্লিয়ার, বোঝার চেষ্টা করো। বিক্রি করছে কোথায়? এফসিআই গোদামে দিচ্ছে। এফসিআই গোদামে দিল। এফসিআই এই ফসলটাকে নিয়ে কি করছে, ছোট গোদামে দিয়েছে। এফসিআই এই ফসলটাকে নিয়ে বড় গোদামে গেল, ঠিক আছে, বড় গোদামে গেল নিয়ে গিয়ে, ঠিক আছে, এইখান থেকে এফসিআই কি করলো, কিছুটা ফসল বিদেশে বিক্রি করে দিল, ঠিক আছে, বিদেশে নিয়ে চলে গেল, বিক্রি করে দিল বিদেশে। কিছুটা ফসল বিদেশে বিক্রি করলো, কিছুটা ফসল ওই যে আমরা 2 টাকায় চাল গম পাই না, সেই জন্য আমাদের দিল, ঠিক আছে, কিছুটা ফসল 2 টাকা করে আমরা পেলাম। এবং কিছুটা ফসল এখান থেকে কি করলো, যে এমার্জেন্সির জন্য রিজার্ভ করে রাখলো, রিজার্ভ, ঠিক আছে, রিজার্ভ করে কিন্তু রাখলো। এটা হচ্ছে সম্পূর্ণ এফসিআই কাজ, এটা হচ্ছে এফসিআই কাজ, বোঝা গেল? এই যে বিষয়টা দেখো এখান থেকে, এই যে এফসিআই যে পোস্ট যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এফসিআই এই যে চাষি ভাই কি করলো, এফসিআই গোদামে দিল, ঠিক আছে, এফসিআই গোদাম থেকে বড় এফসিআই নিয়ে যেতে ম্যানেজ করার জন্য লোক দরকার, এই ট্রাকে এত মাল যাবে, ওই ট্রাকে এত মাল যাবে, এখানে এই যাবে, ওখানে ওই যাবে। এই যে ম্যানেজ করার বিষয়টা, এইটারই পোস্ট এসেছে ম্যানেজারে, ঠিক আছে, এইটারই পোস্ট এসেছে, ঠিক আছে, মানে লেভেল 2 এর পোস্ট, ঠিক আছে, লেভেল 2 এর পোস্ট এসেছে, এইটারই ভ্যাকেন্সি বেরিয়েছে, ক্লিয়ার? এবার যখন আমি ঠিক করলাম এখানকার মাল ওখানে যাবে, ওখানকার মাল ওখানে যাবে, ঠিক আছে, যখন ঠিক করা হলো তখন কি করতে হবে, একটা টাকা পয়সার ব্যাপার আছে, যে এখানে এত টাকা মাল লিখে রাখতে হবে, অত টাকা মাল লিখে রাখতে হবে। এই যে দেখো তোমরা এই জায়গাটা দেখো, এই যে সে ম্যানেজ করছে, তারপরে একজন কি করছে, যে
একজন রিপোর্ট করছে যে এখান থেকে ওখানে, এই ডিপো থেকে ওখানে যাবে মালটা, এই জায়গাতে ওখানে, এটাও ম্যানেজারের পোস্ট, ঠিক আছে। একজনে কি করছে, মুভমেন্ট করছে, অর্ডার করছে যে ভাই এই মালটা ওখানে নিয়ে যেতে এত খরচা হবে, ও মালটা ওখানে নিয়ে যেতে এত খরচা হবে, এখানকার মাল ওখানে যাবে, ওখানকার মাল এখানে আসবে, সমস্ত বিষয়টা এই মুভমেন্ট ম্যানেজারের কাজ, ঠিক আছে। মুভমেন্ট ম্যানেজারের কাজ যখন হয়ে গেলো তখন অ্যাকাউন্টেন্স এখানে আসবে, ঠিক আছে, যে কত টাকা খরচা হলো, কত টাকা লাভ হলো, কত টাকা এলো, ঠিক আছে, অ্যাকাউন্ট দেখবে, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট যখন দেখবে তখন কারেন্ট চলে যেতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে পোস্ট আছে, ঠিক আছে, এবং সেখান থেকে সিভিল ম্যানেজারও, ইলেকট্রিক্যালও পোস্ট আছে। এই যে এখান থেকে এতটা পোস্ট, এটাই হয়ে গেল লেভেল 2, এরই ভ্যাকেন্সি এসেছে, ঠিক আছে, লেভেল 2। আর এখান থেকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে ক্লারিক্যাল পোস্ট, এখান থেকে এতটা ভ্যাকেন্সি এসেছে, এটা হচ্ছে লেভেল 3, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, ওকে, বোঝা গেল। কিন্তু ওয়াচম্যান যেটা হচ্ছে গ্রুপ ডি 8 পাস, এর কিন্তু ভ্যাকেন্সি আসেনি। এইটা হচ্ছে জব প্রোফাইল, এর কিন্তু ভ্যাকেন্সি এখনো পর্যন্ত এর ভ্যাকেন্সি কিন্তু আসেনি। তা এই জায়গাটা বোঝা গেল। এবার দেখো, যদি আমি তোমাদের একটু ভালো করে বোঝাই বিষয়টা, তাহলে আমি কি বললাম, ক্যাটাগরি 2 এর ভ্যাকেন্সি মানে ম্যানেজার লেভেলের ভ্যাকেন্সি, ঠিক আছে, এর ভ্যাকেন্সি এসেছে। ক্যাটাগরি 3 এর ভ্যাকেন্সি এসেছে ক্লার্কেলের জন্য, ঠিক আছে। এবার বলুন স্যার ক্যাটাগরি 1 এ কোনোদিন ভ্যাকেন্সি আসে না, ক্লিয়ার। কারণ এই যে ম্যানেজাররাই প্রমোশন পেয়ে এরা এখানে আসে, প্রমোশন পেয়ে, ঠিক আছে, প্রমোশন পেয়ে এখানে আসে, ঠিক আছে। আর এখানেও ডাইরেক্ট কি রিক্রুট হয় না, তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এখানেও ডাইরেক্ট রিক্রুট হয় ইউপিএসসি এক্সাম দিয়ে, ঠিক আছে, ইউপিএসসি এক্সাম দিয়ে, বোঝা গেল। ক্যাটাগরি 4 হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এরও কিন্তু ভ্যাকেন্সি এখন এই মুহূর্তে আসেনি। তাহলে ভ্যাকেন্সি এসছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, টোটাল ভ্যাকেন্সি আছে মানে 33,566। এটা হিউজ বড়, এফসিআই কিন্তু না, যদি তুমি ভালোভাবে দেখো, হিউজ বড় কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট। তাহলে স্যার ভারতবর্ষের সব থেকে বড় মানে ডিপার্টমেন্ট কি, কর্মচারী ডিপার্টমেন্ট, যেখানে সব থেকে বেশি লোক কাজ করে, যদি আমরা এই বিষয়টা খুব ভালো লক্ষ্য করি, তাহলে আমরা যদি দেখতে পাবো এফসিআই কত বড় নাম্বারে আছে, খালি দেখে রাখো, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাবো, এখানে প্রথমে যদি দেখি আমরা সব থেকে বেশি মানে মানে কাজ করে ওয়ার্কার আছে কার কাছে, সেটা হচ্ছে রেলের কাছে, ঠিক আছে। রেলের পর কার কাছে আছে, সেনার কাছে, আর্মি, ঠিক আছে, সেনার কাছে। সেনার পর কার কাছে আছে সব থেকে বেশি ওয়ার্কার, সেটা হচ্ছে ব্যাংকের কাছে, ঠিক আছে, ব্যাংকের কাছে। ব্যাংকের পর কার কাছে আছে সব থেকে বেশি, সেনা, সরি ভুল বললাম, আমি ব্যাংক বলবো না, ভুল। এরপরে যদি লিস্টটা দেখা যায় তাহলে ব্যাংক না, সেনা, পরে হবে টিচার, ঠিক আছে, টিচারের পর যদি আমরা দেখি ব্যাংক, এবং ব্যাংকের পর কিন্তু দেখবো এফসিআই, ঠিক আছে। সব দেখো কত বড় ডিপার্টমেন্ট, সব থেকে বেশি ওয়ার্কার কোথায় আছে, সব থেকে বেশি রেল, তারপর সেনা, তারপর টিচার, তারপর ব্যাংক, তারপর এফসিআই, ক্লিয়ার। তাহলে বুঝতে পারছো এত বড় সংস্থা, ঠিক আছে, যার টোটাল ভ্যাকেন্সি 1,74,000, কিন্তু তার মধ্যে এই মুহূর্তে নেবে কত, 33,566, যে একটা শর্টস নোটিশ এসেছে, ঠিক আছে। এই শর্ট নোটিশে কিন্তু সেটা পরিষ্কারভাবে জোন ওয়াইজ কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমরা এখন ম্যানেজার পোস্টে নেবো, ঠিক আছে, ম্যানেজার পোস্টে নেবো এবং ক্লার্কেল পোস্টে নেবো। এবার আসি আমি এর সিলেবাসের ব্যাপারে। সিলেবাস দেখো, ম্যানেজার পোস্ট, তাহলে এতগুলো পোস্ট আছে ম্যানেজার, দেখিয়েছিলাম 40,000 থেকে 1,40,000। এখন তো 7 পে কমিশন চলছে, 8 পে কমিশন তো চলে এসেছে, আর হয়তো কয়েকদিনের মধ্যে লাগু হয়ে যাবে, তাহলে এটা আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে। স্টেনোগ্রাফার, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল 3, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট লেভেল 3, ওয়াচম্যানের ভ্যাকেন্সি এখন আসেনি, জুনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার পোস্টে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ কত স্যালারি। তাহলে পুরো বিষয়টা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এবং যদি এফসিআই সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফ্রি ব্যাচ মানে লিখে কমেন্ট বক্সে লিখে জানিও, আমরা তোমাদের দ্রুত ফ্রি ব্যাচ, ঠিক আছে, ফ্রি ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে, ঠিক আছে, তোমাদের সিলেকশন, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন, ঠিক আছে। যদি ফ্রি ব্যাচ নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমরা দ্রুত ফ্রি ব্যাচ তোমাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।